জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন, গুরু ছাড়া নয়। পৃথ্বীশ বিদেশ থেকে ফিরল। বাবা প্রীতোষ, মা কুমকুম দেবী ওকে নিয়ে আসলেন গুরুদেবকে প্রণাম করাতে। ছেলেটি বড্ড ভালো, ঠান্ডা, শীতল, নিরভিমান। অনেক ছোটবেলা থেকে বাবা মার সাথে এখানে আসা যাওয়া। হাসি হাসি মুখে গুরুদেবকে প্রণাম করার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গুরুদেবের চোখ পড়তে তিনি বললেন, আরে পৃথি না? বেশ ফর্সা হয়ে গেছ, হ্যান্ডসাম। বেশ লাগছে দেখতে। তা কি খবর? এবার তো অনেক বছর বাদে এলে মনে হয়। পৃথ্বীশ বলল, হ্যাঁ মহারাজ, প্রায় 4 বছর। এবার একটানা বেশ কয়েক বছর থেকে একেবারে ওপারের পাড় চুকিয়ে চলে এলাম। কিছু ঋণ ছিল, মিটিয়ে দিলাম। বাবাও নিশ্চিন্ত, আমিও হালকা। প্রীতোষবাবু বললেন, পৃথি হালকা কিরে, এবারই তো ভার নিতে হবে। ওরই না আবার ঋণ নাকি? এবার সংসার কর, দায় নে, আমাদের হালকা কর। মৃদু হেসে পৃথ্বীশ বলল, সে তোমাদের যেমন ইচ্ছা। কুমকুম দেবী বললেন, একটা মেয়ে দেখে রেখেছি গুরুদেব, ভারী মিষ্টি, অনেক পড়াশোনা করেছে, ছেলের মতোই, চাকরিও করে খুব ভালো। আপনি এবার 4 হাত এক করে দিন মহারাজ। মহারাজ বললেন, দেখো মা কুমকুম, পড়াশোনা, চাকরি, শান্ত যাই আনো, ধর্মে মতিটি একটু দেখে নিও। ওইটি না থাকলেই আঁটন আলগা লাগবে, কিছুতেই কিছু জমবে না। সংসার মানেই আপদ বিপদ, অভাব অভিযোগ, সন্দেহ বিদ্রূপ, হিংসা অপবাদ, নানান কিছু। তখন বিদ্যা চাকরি কিছুই কিছু নয়। শান্ত ভাবু উড়ে পালায়। চাই বিশ্বাস। ঈশ্বরে আস্থা সম্পন্ন না হলে উপায় নেই। বড্ড কষ্ট পেতে হয় তখন। তোমরা আর কদিন, ওদের জুটি বেঁধে অনেক দিন সংসার সন্তান প্রতিপালন করতে হবে। ওরা সব পারবে তো? ছেলেটা বড্ড ভালো, পৃথিবীর তুলনা নেই। একটা ধর্মবিশ্বাসী বধূ এনে এবার তোমাদের ঘর আলো করে নাও। কুমকুম দেবী বললেন, কি আর বলবো গুরুদেব, মেয়েটির মা বাবা তেমন ঈশ্বর মানেন না, তবে মানুষকে ভালোবাসেন, খুব হাসি খুশি। অনেক ক্লাব, অনেক সমাজ এসব নিয়েই থাকেন, বহু লোক মানে। আমাদের বাড়িতে মেয়েকে নিয়ে এসেছিলেন। আমার ঠাকুর ঘরটি আপনাদের আশীর্বাদে বড়, কিন্তু বাহুল্য নেই। কিন্তু বাচ্চা মেয়ে তো, আমায় জড়িয়ে বলল, আপনি এসব দায়ে আমায় দেবেন না, আপনার কিচ্ছুটি করতে হবে না, আপনি শুধু ঠাকুর ঘর নিয়ে থাকবেন, বাকিটা আমি চালিয়ে নেব। আমি বললাম, আল্লাদি, তা আবার পারবি না কেন? অত বড় অফিস সামলাস আর এইটুকু সংসার সামলাতে পারবি না? গুরুদেব হাসলেন, বললেন, বেশ, সামলে নিলেই হলো। কুমকুম দেবী বললেন, এখন চাকরি করছে, এরপর এ বাড়ির ধারা বুঝে গেলে পারবে না মহারাজ? মহারাজ বললেন, কারো ধারা বুঝতে কয়েকদিন, কারো বা বছর 3, আবার কারো 10-20 বছর, তবু এদের ভালো। কিন্তু যাদের এই জন্মটাই বুঝতে বুঝতে কেটে যাবে, তাদের কি হবে? কুমকুম দেবী কি বুঝলেন উনিই জানেন। প্রচুর প্রেম, খুব উদার এক মহিলা উনি। ভক্তিমতী বললেও কম মনে হয় যেন। তাঁর ঠাকুর ঘর যেন প্রাণোজ্জ্বল এক মন্দির। ওর কাছে সবই খুব সরল, সহজ, সুন্দর। সেদিনের মতো সব কথা শেষ হলো। গুরুদেবের কাছে ভক্তি ও সারল্যের নানান উপদেশ নিয়ে আমরা বাড়ি এলাম। পৃথ্বীশের বিয়ে হলো।
ওই মেয়েটির সাথেই। মাঝে মাঝে বৌমাকে নিয়ে কুমকুম দেবী আসতেন। তারা বসে সভাও শুনতেন। কুমকুম দেবীর হালকা হওয়ার বাসনা চুলোয় গেল। শুধু কাজ আর কাজ। এতদিন ছিল এক ছেলের জোগাড়, এখন মেয়ের জোগাড়ও। এতে অবশ্য তার কোনো ক্ষুণ্ণ ভাব ছিল না। বেশ কাটছিল আনন্দের সময়টা। বছর চারেক যেতে না যেতে স্ট্রোকে হঠাৎ দেহ রক্ষা করলেন প্রীতোষবাবু। আর 2 বছরও পূর্ণ হল না, কুমকুম দেবীও শরীর ছাড়লেন। গরু বাছুর সব বিক্রি হয়ে গেল। লক্ষ্মীর গৃহ মুহূর্তে কেমন ছন্ন ছাড়া হতে লাগল। সমস্ত উঠানটা শান বাঁধানো হয়ে গেল। গোয়াল ঘর ভেঙে কর্মচারীদের কোয়ার্টার হল। সামনের খিরিশ, শিরিষ, শিমুল, দেবদারু, ইউক্যালিপটাস সব কেটে একটা সাহেবিয়ানা এলো যেন বাড়িটার সজ্জায়। ঘরের দুধ, ঘরের চাষ সব পাট চুকিয়ে খরিদ করে খাওয়ার দিন এলো। মোটর গাড়িতে বাজার আসত। প্রীতোষবাবুর নাতিরা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী। বেশি একটা আর গুরুদেবের বাড়ি আসা যাওয়া হয় না। গুরুদেব শুনেছেন সব। ঠাকুর ঘরটাও উঠে গেছে। ওটা বড় ছেলের পড়ার ঘর। মায়ের ঠাকুর ঠুকুর সব বামুন বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে এবার বড় ছেলেটাকে নিয়ে পৃথ্বী এলো গুরুদেবের কাছে। বৃদ্ধ গুরুদেব বললেন, বসো বসো। কতকাল বাদে এলে। পৃথ্বীশ বাচ্চাটাকে প্রণাম করতে বলল। বাচ্চাটা করল। পৃথ্বীশ বলল, ওরকম নয়, ভালো করে বসে হাঁটু গেড়ে মাথাটা গুরুদেবের পায়ে লাগাও। গুরুদেব মহিতোষকে বললেন, 2 গ্লাস দুধ এনে দাও দেখি। মহিতোষ দুধ নিয়ে এলো। সকাল 7টা এখন। পৃথ্বীশ কেমন ভাবপ্রবণ হয়ে গেল। বলল, সেই কবে খেয়েছে এমন দুধ। মাও নেই, ওসব পাটও চুকে গেছে। এদের মা চাকরি করে, সময় পায় না, তাই সব পরিষ্কার করে দিয়েছে। মানুষ ভালো, তবে অনেক ভেজাল সামলাতে পারে না। মহারাজ বললেন, তার ঠাকুর ঘরটা তুলে দিলে কেন? ও বলল, ওই ব্যস্ততা। গুরুদেব বললেন, গোয়াল গরু তুলেছ, বেশ করেছ। গুরু তুলে দিলে কেন? পৃথ্বীশ চমকে গুরুর দিকে তাকালো। গুরুদেব বললেন, গরু ছাড়া হও, গুরু ছাড়া হইও না। গৃহস্থের একটা ঠাকুর ঘর চাই, আত্মসমালোচনার ঘর, আত্মসমীক্ষা চাই, নইলেই বিপদ। গরু ছাড়া হয়েও তবু দুধ পাবে, কিনে নিতে হবে। গুরু ছাড়া হলে গুরু পাবে কোথায়? জানো তো, ঠাকুর ঘর গুরুর কোল, মাঝে মাঝে বড্ড দরকার হয়। জানো তো বাবা, কারুর দীক্ষা হোক আর নাই বা হোক, তাদের যদি একটা ঠাকুর ঘর থাকে তবে তারা ভাগ্যবান। গুরু ওই ঠাকুর ঘরটি। সময়ে অসময়ে মনের বল বৃদ্ধি করে, সিদ্ধান্ত নিতে সহায়তা করে। দেহকে পরিপাটি করতে বস্ত্র লাগে, সুস্বাস্থ্য করতে আহারাদি লাগে, আর মনকে পরিপাটি করতে সুস্বাস্থ্য দিতে লাগে ঠাকুর ঘর। ওইটি বড় প্রয়োজন। তোমাদের বিদ্যা, অর্থ, যশ, মান সব হয়েছে, কিন্তু শান্ত হয়েছ কই? তোমার মা ওইটি খুব নজর রাখতেন। সেই কোন কাল থেকে তোমার বাবা মাকে দেখেছি, সংসারও করেছেন, ধর্মও করেছেন। তোমরা ধর্মচর্চাটাকে সময়ের অপব্যয় মনে করো। তা নয় বাবা, ওইটি অত্যন্ত জরুরি, মনঃসংযোগের এক পদ্ধতি। যে কোনো কাজে আগে মন উদ্যোগী হয়, তারপর দেহ তৎপর হয়। মনটি যদি চঞ্চল, বিশৃঙ্খল, ভারাক্রান্ত হয়ে থাকে, তবে কাজগুলো শান্ত, সুন্দর,
পরিপাটি হবে কি করে? স্ত্রী লক্ষ্মী স্বরূপা, ওকে বুঝিয়ে একটা মনঃসংযোগের জায়গা বার করো। ওর সব আছে, একটু অধ্যাত্ম শক্তিতে বিশ্বাস এনে দাও, দেখবে সব আগের মতো হয়ে যাবে। শুধু ঘরদোর পোশাক আশাকে কি হয় বাবা? কিচ্ছু হয় না। ইঁটের পর ইঁট রাখলেই তো হবে না। ঘর করতে গেলে সিমেন্ট চাই, বালি চাই, জল চাই। এই সবই তো হলো ওই ধর্ম। কোনো জাত, কোনো দেশ, কোনো পরিবার, কোনো মানুষ ধর্মকে বাদ দিয়ে বড় হয়েছে দেখাও দেখি। বাড়িতে সমৃদ্ধি এসেছে, সুখ শান্তির অভাবটি এবার তাড়াও। অর্থের অভাবটি গেছে, এবার মনের অভাবটি তাড়াও। কিছু না পারো, দিনান্তে একটু ঠাকুর ঘরে দাঁড়িয়ে তাদের দেখে এসো, তাতেই কত শান্তি দেখবে। সেদিনের মতো আলোচনা শেষ হলো ঠিকই, তবে ভগবানের প্রতি এক নির্মল অকৃত্রিম ভাব যেন আবার দোলা দিয়ে গেল। ধর্মের গভীর প্রয়োজনীয়তাটা সবাই বুঝলাম। সবচেয়ে বড় কথাটা যেন মাথায় আলোড়ন তুলে গেল, আর বারবার মনে হলো সত্যিই তো সবচেয়ে উন্নত বড় দেশগুলোর মানুষরা খুব ধর্মপরায়ণ, যার যার ধর্মে। ওইটুকুর অপমান তারা সইবেই না। কিন্তু আমরা সবচেয়ে প্রাচীন ধর্মপরায়ণ জাতি হয়েও বড্ড উদাস। এটি ঠিক নয়। পরানুকরণ ভালো, তবে ধর্মে নয়। শিক্ষা, সমাজ ব্যবস্থায় যার যেটা ভালো নকল করো, কিন্তু ধর্মে নয়। জেনে রেখো, ধর্ম প্রতিষ্ঠাতারা খুব বড় দার্শনিক, তাদের ধর্মগ্রন্থে ভুল নেই। ওটা সংস্কার করার মতো আমাদের বিদ্যে বুদ্ধি কই? এত পক্ষপাত, আলস্য, চাতুরী, হিংসা, বাসনা জর্জরিত শরীর নিয়ে কি শুদ্ধ বাক্য, সত্য বাক্য, নির্মোহ জীবনের ব্যাখ্যা বা সংস্কার করা সম্ভব? পেট ভাতারে ছাপোষা জীবন, তাতে আবার অহেতুক গর্ব আর কাড়াকাড়ি, ওই দিয়ে কিচ্ছুটে হওয়ার নেই। আপ্তবাক্য সংস্কার হয় না, করবার চেষ্টাও বিড়ম্বনাই উপহার দেয়, কোনো কাজের কাজ হয় না। ভোগক্লিষ্ট, রোগজর্জর, অসুস্থ, অস্বস্থ মনে শ্রেয় প্রতিষ্ঠা হয় না। ওর জন্য অবশ্যই পবিত্র নির্মল মন চাই। ঐহিক এবার থাক, ঐশিকেই মন আসুক। যাই হোক, পৃথ্বীশকে ধরে আমরাও যেন অনেক ধনী হয়ে গেলাম।